এখন শুধু নিজেদের সেনাকেই নিহত করা বাকি রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের হাত থেকে বাঁচতে নিজেদের সম্পত্তি ধ্বংস করে দিচ্ছে তারা। পরাশক্তি হিসেবে যাদের অহংকার আকাশচুম্বী ছিল, সেই ট্রাম্প প্রশাসন কি তবে চরম ব্যর্থতায় আক্ষরিক অর্থেই পাগল হয়ে গেছে? গত শুক্রবার দক্ষিণ ইরানে ভূপাতিত হওয়া F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে শনিবার রাতে এক রুদ্ধশ্বাস অভিযান চালায় মার্কিন স্পেশাল অপারেশনস ফোর্সেস। ইরানের একেবারে গভীরে ঢুকে শত শত কমান্ডো, কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে এই তীব্র আক্রমণাত্মক অভিযান চালানো হয়। লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ওই নিখোঁজ ক্রুকে জীবিত ফিরিয়ে আনা, যাতে তিনি কোনোভাবেই ইরানের হাতে যুদ্ধবন্দী হয়ে ট্রাম্পের সামরিক দম্ভের কফিনে শেষ পেরেক ঠুকতে না পারেন। কিন্তু এই দুঃসাহসিক অভিযানের পেছনের কঠিন বাস্তবতা পেন্টাগনের জন্য চরম লজ্জাজনক। টানা 2 দিন ধরে ইরানি বাহিনীর সঙ্গে প্রবল প্রতিযোগিতার পর যখন ওই ক্রুকে উদ্ধার করা হয়, তখন কমান্ডোদের নিরাপদে ফিরিয়ে আনতে পাঠানো 2টি বিশাল পরিবহন উড়োজাহাজ ইরানের এক প্রত্যন্ত ঘাঁটিতে আটকা পড়ে যায়। চারদিক থেকে ধেয়ে আসা ইরানি বাহিনীর হাত থেকে ওই উড়োজাহাজগুলো বাঁচানোর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয় খোদ মার্কিন বাহিনী। শত্রুর হাতে আধুনিক প্রযুক্তি পড়ার ভয়ে নিজেদের শত কোটি ডলারের সামরিক সম্পদ নিজেদের হাতেই ছাই বানানোর এই ঘটনা মার্কিন সামরিক ইতিহাসে এক নজিরবিহীন কলঙ্ক বলে মনে করছেন বিশ্লেষকেরা। পরবর্তীতে পরিস্থিতি সামলাতে আরও 3টি উড়োজাহাজ পাঠিয়ে তাদের উদ্ধার করতে হয়। ট্রাম্প একে সামরিক ইতিহাসে জটিল ও দুঃসাহসিক উদ্ধার অভিযান বলে বড়াই করলেও সত্য হলো এটি তাদের চরম দুর্বলতার নগ্ন বহিঃপ্রকাশ। একজন নিখোঁজ ক্রুকে বাঁচাতে গিয়ে 2টি আস্ত উড়োজাহাজ ধ্বংস করা এবং সাইবার, মহাকাশ ও গোয়েন্দা সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার প্রমাণ করে যে ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র কতটা অসহায় ও কোণঠাসা। নিজেদের সম্পদ নিজেরাই ধ্বংস করার এই আত্মঘাতী প্রবণতা স্পষ্ট বলে দিচ্ছে পরাশক্তির দম্ভ চূর্ণ করে ট্রাম্প প্রশাসন এখন পুরোপুরি দিশেহারা। সামিউল জয়, 21 টেলিভিশন।